ভাই ভাইয়ের সম্পর্কের মাঝে বউ যেভাবে ফাটল ধরায় দেখেন শিক্ষামূলক ভিডিও। আপনার বড় ভাই আসতেছে, আমি নিশ্চিত আপনার বড় ভাই টাকা চাওয়ার জন্য আসবে। যদি টাকা চায় 1 টাকাও দিবেন না, যদি দেন তাহলে সুদের উপরে টাকা দিবেন, সুদ ছাড়া 1 টাকাও খবরদার আপনার বড় ভাইরে দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। ভাইয়া একটা সমস্যায় পড়ে আসছে। আমার ওয়াইফ খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য 2 লাখ টাকা লাগবে। এই 2 লাখ টাকা যদি না দিতে পারি তাহলে তার জীবন বাঁচানো খুব কষ্ট হয়ে যাবে। দেখেন এই মুহূর্তে আমরা টাকা কোথায় পাবো? আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই, বাড়ির কাজ ধরছি, অনেক কাজের অনেক টাকা খরচ হয়েছে, আমরা নিজেরাই অভাবের মধ্যে আছি। আপনি একটা কাজ করেন, সাব্বির ভাই আছে না যে সুদের উপরে টাকা দেয়, তাহলে বইলা দিয়ে আপনার ভাইরে যেন টাকা দেয়। ভাই শুনেন, ওনার কাছ থেকে নিয়েন, কোনো ঝামেলা নেই, শুধু মাসে মাসে সুদ দিয়ে দিলেই। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে বলে দিতেছি। হ্যালো সাব্বির ভাই, হ্যাঁ ভাই বলেন। ওই যে আমি আমার বড় ভাইরে পাঠাইতেছি, ওনারা 2 লাখ টাকা দিয়ে দেন। আমি টাকা কোথা থেকে পাবো? আমি তো আপনার কাছে টাকা নিয়ে চলি। দৌড়মি, আপনি ওটা বুঝার লাগতো না। আপনি প্রত্যেক মাসে মাসে আপনি সুদটা আপনি পাইলে হয়েছে। শুনেন ভাই, মাসে মাসে কিন্তু সুদের টাকা ঠিক মতো দিয়ে দিয়েন। ঠিক আছে, আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। এই নেন আপনার 2 লাখ টাকা। ঠিক আছে ভাই, আমি সময় মতো সুদের টাকা দিয়ে দিব। থ্যাংক ইউ ভাই। আপনার ধন্যবাদ দেওয়ার দরকার নাই, এটা আপনারই টাকা, এটা আপনার ভাই আপনাকে দিছে। সাব্বির ভাই, আমার ভাই আপনার কাছে গেছে, ওনার কাছে সুদের টাকাও নেওয়ার দরকার নেই, আসল টাকা নেওয়ার দরকার নেই। আর হ্যাঁ, ওনার যদি টাকা লাগে ওনারে বাসায় আসতে মানা করবেন, আমার জানাতে করবেন, সব টাকা আমি দিয়ে দিব।